এমন একটি আমলের কথা বলবো, এই আমল করতে গেলে পিছনে আপনাকে আর তাকাতে হবে না, সফলতা আপনার জীবনে আসবেই আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই আমার, যখনই আপনি ব্যর্থ হবেন, কাজে সফলতা আসছে না, আপনার প্রয়োজন পূরণ হচ্ছে না, দোয়াও কবুল হয় না, তো কখনো নিরাশ হবেন না, হতাশ হবেন না। একটি আমল বেশি বেশি করে করবেন, সেই আমল হলো ইস্তেগফার। ইস্তেগফার বেশি বেশি করে করবেন, দিনে 100 বার, 200 বার, 300 বার, এক কথায় ইস্তেগফার বেশি করবেন। তাহলে আপনার দুশ্চিন্তা, পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কোন ইস্তেগফার পাঠ করবেন? সবচাইতে ছোট হলো আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, অতীতে যা করেছেন ঠিক কি ভুল সেটা নিয়ে খুব মাজা ঘুষা করবেন না। যেটা হয়ে গেছে হয়ে গিয়েছে। আর কাজের শুরুতে একটি দোয়ার কথা বলবো আর আমলের কথা বলবো। যখনই আপনি কাজ শুরু করবেন, অবশ্যই আপনি প্রথমে আল্লাহর প্রতি ভরসা রাখবেন, তারপরে আল্লাহকে ভয় করবেন, আল্লাহর নাম নিয়ে কাজ করবেন, বিসমিল্লাহ। আর একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটি অবশ্যই একবার পাঠ করবেন। কেন এই দোয়ার কথা বলছি? যে কাজ আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে, যে কাজটা মনে হচ্ছে যে হবে না, খুবই কঠিন, সেই কঠিন কাজও ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তো দোয়াটি হলো আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজালুল হাজনা ইজা শিতা সাহলান। হে আল্লাহ, আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়, আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। আবারও দোয়াটি বলছি, আপনারা শুনবেন, শুনে শুনে মুখস্থ করবেন, স্ক্রিনে দেওয়া থাকবে। অবশ্যই দোয়াটি কাজ করার আগে একবার পড়বেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলান। হে আল্লাহ, আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়, আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। তো প্রিয় ভাই আমার, এতটুকুনি যদি নিয়মিত আমল করতে পারেন, তাহলে আপনাকে আর পিছন দিকে তাকাতে হবে না, সফলতার দরজা ইনশাআল্লাহ খুলে যাবে, আপনার প্রয়োজন যা আছে পূরণ হয়ে যাবে, আপনি কাজে সফল হবেন। অনেকেই বলে, দোয়া তো অনেক করি, কাজ কেন হয় না? ভরসাটা যদি আল্লাহর উপর থাকে, চাওয়াটা যদি আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, একবার এই আমলটি করে দেখুন, দেখবেন সফলতা দরজা খুলে যাবে, সফলতা আপনার পায়ে লুটিয়ে পড়বে। তো প্রিয় ভাইরা আমার, যা হয়েছে, যা হবে, যা হচ্ছে, এই জিনিসগুলির প্রতি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই ইয়াকিন আর এই ভরসা রাখবেন আর শুকরিয়া আদায় করবেন।